धूपगुड़ी चला वक्ते आजकागे मयनागुड़ी एक नम्बर ब्लक रेना दोमोहनी हाट बाजारे नेल केदा टीम छिलेन सर्वभारतीय साधारण सम्पादक अभिषेक बैनार्जी और ओंडेरेन बेपारिया कहो आकवा एटके टोरे रेना कथा अभिषेक बैनार्जी ठेन को लई केदा और ओनार ठावरे ताहे काते गे अभिषेक बैनार्जी हो जलपाईगुड़ी रेन डीएमए फोन आदे ताहेना और नुआ एटके टोरे बाबते लई सदर काव देयाय और बेपारिया को जहां एटके टोरे मेना आकादा उना लोगन खन लोगन सोलहे रेना कथा सावते उना हाट जाते और हो दोड़हाते अरु फेरा हुयुमा नुआ बाबते लई काव देया और जहां खतिते ओंडेरेन बेपारिया को सारहाव को चालाका देया अभिषेक बैनार्जी আপনার জেলা পরিষদে ময়নাগুড়ি 1 দমনিহাট বলে এখানে একটা ছোট্ট হাট বাজার রয়েছে। এটা যে করে হোক আপনি প্রায়োরিটি দিয়ে 1 মাসের মধ্যে কমপ্লিট করবেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে। আমি কিন্তু আবার আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসাতে আমরা খুবই খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে, দমনিহাট উন্নয়ন হবেই। মঙ্গলবার ধূপগুড়িতে জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ধূপগুড়ি যাওয়ার পথে দৌমোহনী এই হাটে নেমেছিলেন তিনি এবং সরজমিনে খতিয়ে দেখেছেন গোটা হাট, গোটা বাজার। এখানকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছেন, এখানকার ব্যবসায়ীদের সমস্যার কথা শুনেছেন এবং অবশ্যই এই হাট সংস্করণের প্রতিশ্রুতি দিয়ে গেছেন। জেলা পরিষদকে সময় দিয়েছেন মাসখানেকের মধ্যেই এই হাট যেন সম্পূর্ণরূপে সংস্করণ করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন এবং সাধারণ মানুষের সঙ্গে তার কথোপকথনে খুশি এখানকার ব্যবসায়ী এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে বলেই আশাবাদী এখানকার ব্যবসায়ীরা এবং তার এই আগমন, এখানকার মানুষদের সঙ্গে কথাবার্তা, এই সব কিছুতেই খুশি এখানকার ব্যবসায়ীরা। আমাদের দাবি হাটটাকে উন্নয়ন করে দেন আর এখানে একটা পক্ষীনিবাস হোক, পক্ষীনিবাসটা করে দেন, তাহলে আমাদের এখানকার উন্নতি, হ্যাঁ আমাদের মানে ইয়ং জেনারেশন যারা আছে না ওরা কিছু কর্ম করে খাইতে পারবে। আমি নিজের চোখে সেই জন্য দেখতে বেশি হয়ে গেল। আপনার জেলা পরিষদ অনেকবার ডিভিশন দেওয়া হয়েছে, বড় হয়েছে, কোনো রকম কোনো সমিতির তরফ থেকে জেলা পরিষদ লোক আসছিল, প্রতিশ্রুতি দিচ্ছে। এই হাটটা সম্পূর্ণ ঘুরে দিয়ে বলেছে এটা উন্নয়নের জন্য 2 মাসের মতন আমরা দেখবো, 2 মাসের মধ্যে আমরা উন্নয়ন করবো। এটা 1.5-2 মাসের মধ্যে। বড় হাট, পুরোনো হাট, এটা বিডিআরের পুরোনো হাট। এটা রেল ভিত্তিক জায়গা, রেলটা নষ্ট হওয়ার পরে সব কিছু শেষ। এটা ভৌগোলিক চিত্রে দমনি একটা প্রাচীন জায়গা, দমনি হাট। এই হাটে মানে 25-30 বছর ধরে কোনো রকম উন্নয়ন নাই। এই হাটে অবৈধভাবে সব জায়গা দখল করে বসবাস করতেছে। আমি চাই সঠিকভাবে হাট, জেলা পরিষদ থেকে সঠিকভাবে জায়গা নির্ণয় করে হাটটাকে বের করে তারপরে হাটের উন্নয়ন করা হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসাতে আমরা খুবই খুশি। ঠিক আছে, আমি এটুকু বিশ্বাস করি মমতা ব্যানার্জির নীতি আদর্শকে আমি খুব শ্রদ্ধা করি, খুব রেসপেক্ট করি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে। এটুকু আমার বিশ্বাস আছে দমনি হাট উন্নয়ন হবেই। অনেক কয়েকবার যাওয়া হয়েছে, ওরা কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেয়নি। এই ধরুন মাসখানেক আগেও আমরা যে আর সমস্ত দোকানদার মিলে কাগজ জমা দিয়ে আসছি, তাও আমাদের কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেয়নি। এখন দেখার বিষয় যে কত তাড়াতাড়ি জেলা পরিষদ এখানকার কাজ শুরু করেন। ইতিমধ্যেই জেলা পরিষদের আসার কথা রয়েছে এখানে এবং এই গোটা হাট, গোটা বাজার পরিদর্শন করে ইঞ্জিনিয়ারদের দিয়ে কিভাবে এই হাট, এই বাজার সংস্করণ করা যায় আর কি কি সুযোগ সুবিধা হলে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারেন। তার কারণ এই হাট এই এলাকার একমাত্র হাট যেখানে সমস্ত মানুষ আসেন নিজেদের বাজারের জন্য এবং সেই হাট প্রায় 2 দশকের বেশি সময় ধরে সংস্করণ হয়নি। বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে এবং এখানে আবর্জনা, নোংরা থেকে শুরু করে পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল এবং সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে এই বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন এবং যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতির ওপরই এখন আশা দেখছে এখানকার ব্যবসায়ীরা এবং জেলা পরিষদ ইঞ্জিনিয়ার নিয়ে আসার কথা, এই হাট বাজার ঘুরে দেখার কথা এবং অবশ্যই তারপর যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে গেছেন অর্থাৎ
মাসখানেকের মধ্যেই এই হাট বাজার যেন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, সংস্করণ হয়, সেই নির্দেশ তিনি দিয়ে গেছেন। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এই হাটের সংস্করণের কাজ শুরু করে জেলা পরিষদ। তো সমস্যা হাটকে দেখাচ্ছে, তারপরে উনি বলছে ঠিক আছে এই করতে হবে, তো উনি আশ্বাস দিয়েছে করার জন্যে, যে হলে পরে খুব ভালো হবে, যে এখানকার ব্যবসা সমিতি সে তাদের উপকারই হবে। আমি চাচ্ছি যত তাড়াতাড়ি হয় যেহেতু কাজটা সম্ভব হয়। আর পক্ষী নিবাসের ব্যাপারে আমরা বলছি, বলার পরে উনিও বলছি দেখছি। যাই হোক, কাজটা হলে পরে আমাদের জনসাধারণের সুবিধা হবে। এই হাটের জল নিকাশি ব্যবস্থা, তার জন্য গভীর এবং বড় ড্রেনের দরকার, যাতে জলটা দ্রুততার সঙ্গে বের হয়ে যায়। এবং হাটের যে শেডগুলো আছে সেই হাটগুলোকে পুনর্নির্মাণ করা। আজকে হাটটা শেষ প্রায় হয়ে যাচ্ছে। ক্যামেরা স্বপন রায়ের সঙ্গে আব্দুল আজিজ, ট্রাইব টিভি, জল।